गुलामी नहीं आजादी, आजादी आजादी, गुलामी नहीं आजादी, आजादी आजादी। तुम ना की जाओ, तुम ना की जाओ, दिल्ली ना ढाका। হাসিনার বিপক্ষে কথা বলতে কোনো ক্যাম্পাস লাগে না, ভারতের বিপক্ষে কথা বলতে কোনো ক্যাম্পাস লাগে না। ব্যাপারটা হচ্ছে কি জানেন, হাসিনাকে আমরা তাড়াই দিছি না, হাসিনাকে ভারত গিলতেও পারতেছে না, ছাড়তেও পারতেছে না। যার জন্য ভারত আরেকটা চেষ্টা করতে চায়, দেখা যায় হাসিনাকে ঢুকানো যায় কিনা। সুতরাং দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা। দিল্লির ভাইয়েরা, দাদারা, আমরা গণ অভ্যুত্থান ঘটালাম দাদাদের দাদাগিরি করার জন্য না। ভারতের সাথে সম্পর্ক হবে চোখে চোখ রেখে। আপনি অর্ডার করবেন আর আমরা চোখ বুঝে দাদা দাদা করবো, এটা চলবে না। মনে রাখবেন, এটা নতুন বাংলাদেশ। আমরা সবাই একটু হাতের ডান দিকে তাকাই, মাতৃভূমি না মৃত্যু। সুতরাং পাঁচাটার সুযোগ নাই, দালালি চলবে না। দেশের প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ কাকে বলে এই ভিডিওটি না দেখলে বুঝতাম না। ভারত এতদিন বাংলাদেশকে দাস বানিয়ে রেখেছে এবং তাদের কাজে কথায় এটা প্রমাণ পেয়েছে। 5ই আগস্ট 2024 সালের পর বাংলাদেশ এখন স্বাধীন একটা দেশ। আবারও স্বাধীন করতে আমার ভাইয়েরা, আমার বোনেরা রক্ত দিয়েছেন, রাস্তায় বুক পেতে দিয়েছেন বুলেটের সামনে। এত কষ্টের পর, ত্যাগের পরও আমরা কারো গোলামি হয়ে থাকবো না। আমরা স্বৈরাচারীকে পতন করিয়েছি এবং সেই স্বৈরাচারী ভারতে গিয়ে যে দলবদ্ধ হয়ে বাংলাদেশের পক্ষে যে বিরোধিতা করছে কিংবা বাংলাদেশের পক্ষে যে কূটনৈতিক চাল চালছে, আমরা সেটাকে সফল হতে দেব না, এমনটাই বললেন কাফি। আন্দোলনরত লোকজন এটাই বলছেন যে আমরা বাংলাদেশকে একটা স্বাধীন দেশ হিসেবে দেখতে চাই। বাংলাদেশের কোনো বিষয়ে ভারত যাতে নাক না গলায়, পুরোপুরি বাংলাদেশ স্বাধীন হিসেবে আমরা দেখতে চাই। এই বিক্ষোভ নিয়েই তারা কিন্তু মাঠে নেমেছেন এবং আওয়ামী লীগকে আর ক্ষমতায় যাবে না কিংবা ক্ষমতা আসতে পারবে না, আওয়ামী লীগ শেষ, এটাই বলেছেন তারা।